হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড আর্কিটেকচার কম্পোনেন্ট সিরিজ আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি রাহাত। আজকের এ পর্বে অ্যান্ড্রয়েড আর্কিটেকচার কম্পোনেন্টের একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হচ্ছে ভিউ মডেল। এই ভিউ মডেল কম্পোনেন্টটি কীভাবে আমাদের অ্যাপ্লিকেশনে কাজে লাগে এবং কীভাবে এটিকে ইন্টিগ্রেট করতে হয় সেই বিষয়ে বিস্তারিত দেখব এবং জানব। তো ভিউ মডেল কীভাবে কাজ করে এটি বোঝার আগে আমাদেরকে এটার প্রয়োজনীয়তাটা কি সেটা আগে দেখতে হবে। সো সবার আগে আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। টেক্সট ভিউ নেব একটি, আইডি ধরে নিচ্ছি একটি ভ্যালু নামে এবং সেন্টার ইন প্যারেন্ট ট্রু করে দিই। এবার এটার নিচে আরেকটা বাটন ধরবো আমরা, ইনক্রিমেন্ট বাটন, রব কন্টেন্ট এলবি অর্থাৎ লেআউট বিলো। কোথায়? এই ভ্যালুয়েবল যেটা আমরা তৈরি করলাম এটার নিচে। এবং এটিকে সেন্টার ইন হরিজন্টাল করে দিচ্ছি। আচ্ছা, আমি এসটিপি ইউজ করছি না, ডিপি ইউজ করি। টেক্সট, এটার একটা আইডি ধরে নিই ইনক্রিজ নামে। ওকে, আমাদের ইউআই কাজ শেষ। এখন আমরা চলে যাই মেন অ্যাক্টিভিটি ডট কটলিনে। এখানের মধ্যে এগুলোকে ডিক্লেয়ার করে নিই আগে, টেক্সট ভিউ এবং বাটনকে লেট ইনিট ভার বাটন। ওকে, এবং আরেকটি ভেরিয়েবল ধরে নিচ্ছি প্রাইভেট ভার কাউন্ট নামে, এবং এটির টাইপ হবে ইন্টিজার টাইপ, ভ্যালু হবে 0। এবার এগুলোকে ইনিশিয়ালাইজ করে নিই। ইনিশিয়ালাইজড করার জন্য সর্বপ্রথমে ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ভ্যালুয়েবল এবং বাটন ইনক্রিজ। ওকে, ইনিশিয়ালাইজড করা শেষ। এবার একটা ফাংশন তৈরি করব, ফান ইনক্রিমেন্ট। এখানের মধ্যে আমি কাউন্ট ভেরিয়েবলটাকে প্লাস প্লাস করে নেব এবং করার পর এই কাউন্ট ভেরিয়েবলটাকে আবার টেক্সট ভিউতে সেট করে দেবো। টেক্সট ভিউ ডট টেক্সট কাউন্ট ডট টু স্ট্রিং। এবার বাটনের মধ্যে অন ক্লিক লিসেনার লাগিয়ে এই ইনক্রিমেন্ট ফাংশনটাকে কল করে দেব। এবার যদি আমি অ্যাপটিকে রান করি, আচ্ছা এখানে ভার হবে। ওকে, দেখতে পাচ্ছেন ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করলে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে এবং অ্যাপটাও মোটামুটি রেডি হয়েছে। ঠিক আছে, সমস্যা নেই। এখন আমাদের মেইন সমস্যাটা কোথায় হচ্ছে সেটা দেখুন। অ্যাপ তো সব কিছু ঠিক আছে, ডাটাও আছে, ইনক্রিমেন্ট করার পর 4 আসলো। এবার যদি আমি অ্যাপটিকে রোটেট করি তাহলে দেখুন আমাদের ডাটা কিন্তু লস হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি আবার রোটেট করি কিছু ইনক্রিমেন্ট করে, তো সোজা করে নিচ্ছি। ওকে, এখন দেখুন আবার ডাটা লস হয়েছে। এই ডাটা লসটা প্রিভেন্ট করার জন্য মূলত আমাদের ভিউ মডেল আর্কিটেকচার কম্পোনেন্টটি ইউজ করতে হয়। এটি হচ্ছে খুব ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। এটির ক্ষেত্রে আপনারা ভিউ মডেলের এত ইম্পর্টেন্স নাও বুঝতে পারেন, কিন্তু বড় কোনো অ্যাপ্লিকেশনে যখন আপনারা রেট্রোভিট এপিআই কল করবেন বা এসটিটিপি লাইব্রেরি ইউজ করে এপিআই কল করবেন, একবার ডাটা কল করে আনার পর যখন সেগুলোকে রাখবেন, সেগুলোকে আবার বিভিন্ন ধরনের রিসাইকেলার ভিউ বা বিভিন্ন ধরনের ভিউজ করে শো করাবেন। শো করানোর পর যখন এক অ্যাক্টিভিটিতে কোনো অ্যাক্টিভিটিতে মুভ করবেন, আবার ব্যাক দেওয়ার পর দেখবেন যে ডাটাগুলো লস হচ্ছে এবং এপিআই আবার কল হচ্ছে। এতে করে কী হবে, আপনাদের ফোনের মধ্যে অনেক মেমোরি কনজিউম হবে এবং অনেক বেশি প্রেশার পড়ে যাবে র্যামের উপরে। বারবার এপিআই কল করা, প্রত্যেকবার ব্যাক বাটনে ক্লিক করলে আবার এপিআই কল করা, ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে এটি বেশি হয়। তো এই বিষয়গুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা ভিউ মডেল এই কনসেপ্টটি ইউজ করে থাকি, এই কম্পোনেন্টটি ইউজ করে থাকি। তো কীভাবে ভিউ মডেল আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি সেটি দেখি। সবার প্রথমে আমাদের দুটি লাইব্রেরির প্রয়োজন হবে। এই লাইব্রেরিটি আপনারা গুগলের মধ্যে সার্চ করলে পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি, ভিউ মডেল লাইব্রেরি অ্যান্ড্রয়েড লিখে সার্চ করলেই একটু নিচে আসলে দেখবেন লাইফ সাইকেল জেটপ্যাক নামে এই সাইটটিতে যাবেন অ্যান্ড্রয়েডের, এবং একটু নিচের দিকে আসলে দেখবেন কটলিনের জন্য রয়েছে, জাভার জন্য রয়েছে। কটলিনের জন্য এই যে প্রথমত এই দুটোকে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই যে ভিউ মডেল কমেন্ট করা যেটা রয়েছে এটা একটি, এবং লাইভ ডাটা যেটা রয়েছে এটা একটি, এই দুটোটাকে নিয়ে আপনারা আপনাদের গ্রেডেল ফাইলের মধ্যে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর
এবার আপনাদের কাজ হচ্ছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে নতুন একটা ক্লাস তৈরি করা। কটলিন ক্লাস ফাইল তৈরি করে নিচ্ছি। আমি ভিউ মডেলের নাম দিচ্ছি মেইন ভিউ মডেল। এবার এই ভিউ মডেল ক্লাসের মধ্যে আমি ভিউ মডেলটাকে এক্সটেন্ড করে নেব। এক্সটেন্ড করে নেওয়ার পর এবার কি করব, এবার হচ্ছে আমরা যে কাউন্ট ভেরিয়েবল তৈরি করেছিলাম সেটাকে এখান থেকে নিয়ে আসবো, নিয়ে আসার পর এই ভিউ মডেল ক্লাসের মধ্যে রেখে দেব এবং যে ফাংশনটি ক্রিয়েট করেছিলাম ইনক্রিমেন্টের জন্য সেটাকেও নিয়ে আসবো। ওকে, এতটুকুই আমাদের কাজ। আমরা সম্পূর্ণ সেপারেট করে ফেললাম আমাদের লজিক্যাল কোডটিকে। এবার সেপারেট করার পর মেন অ্যাক্টিভিটিতে চলে আসবে এবং এখানের মধ্যে আমরা সেই এটার একটা ভেরিয়েবল ধরে নেব মেইন ভিউ মডেলের লেট ইনিট ফার মেইন ভিউ মডেল এবং এটিকে ইনিশিয়ালাইজড করে নেব মেইন ভিউ মডেল ইকুয়াল টু ভিউ মডেল প্রোভাইডার এবং এটির কনস্ট্রাক্টরে দিব প্যারামিটারে আমাদের অ্যাপ্লিকেশন কনটেক্সটটি, অর্থাৎ আমাদের লাইফ সাইকেলটাকে এখানে পাস করতে হবে। আমাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটি লাইফ সাইকেল থাকে, আপনারা আশা করি জানেন যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার আছেন। তো এই লাইফ সাইকেলটিকে আমাদেরকে এই ভিউ মডেল প্রোভাইডারের মধ্যে পাস করতে হবে অ্যাজ এ কনটেক্সট। এবার আমরা এখানের মধ্যে আবার ডট দিব গেট। এই গেটের মধ্যে আমরা আবার পাস করব মেইন ভিউ মডেলটিকে, মেইন ভিউ মডেল ডট কোলন ক্লাস। এতটুকুই। এবার আমরা এখান থেকে ইনক্রিমেন্ট ফাংশনটিকে ডিলিট করে দিয়ে সরাসরি আগে টেক্সট ভিউতে শো করে দেব। কীভাবে টেক্সট ভিউতে শো করাবো, মেইন ভিউ মডেল টেক্সট ভিউ ডট সেট টেক্সট অথবা টেক্সট ইকুয়াল টু মেইন ভিউ মডেল ডট কাউন্ট ডট টু স্ট্রিং। এখানে দেখুন আমাদের কাউন্ট ভেরিয়েবলটা কোন জায়গা থেকে আসছে, মেইন ভিউ মডেল থেকে কিন্তু আসছে। আমরা সম্পূর্ণ লজিকটাকে তো আলাদা করে ফেললাম, ভেরিয়েবল এবং লজিক সব কিছুকে, এবং সেই লজিক্যাল ক্লাস যেটি রয়েছে সেই ক্লাস থেকে মূলত আমাদের এখানে ডাটাটা আসছে। এবার আমরা সেম ফাংশনটাকেও এখানের মধ্যে ডিক্লেয়ার করব মেইন ভিউ মডেল ডট ইনক্রিমেন্ট এবং সেম যে লাইনটি পেয়েছিলাম আমরা সেটাকে এখানের মধ্যে পেস্ট করে দেব। এখন কি হলো দেখুন, আমি যদি অ্যাপ্লিকেশনটিকে রান করি, রান করার পর ইনক্রিমেন্ট বাটন কাজ করছে, ইনক্রিমেন্টও হচ্ছে। এখন রোটেট করি, সরি রোটেট করার পর এবার যদি রোটেট বাটন চলে গিয়েছেন, রোটেট করি, এখন ইনক্রিমেন্ট কিন্তু আমাদের হচ্ছে না, আমাদের ডাটাও লস হচ্ছে না, ডাটাও কিন্তু লস হচ্ছে না, আমাদের ডাটা যা রাখছে তাই রয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত আর্কিটেকচার কম্পোনেন্টসের কাজ, অর্থাৎ ভিউ মডেলের কাজ। আমাদের ডাটাটাকে স্টোর করে রাখে আলাদা একটা মেমোরিতে, এবং যদি আমাদের অ্যাপ্লিকেশনটি রিক্রিয়েট হয়, এই মেন অ্যাক্টিভিটি যদি আবারও কল হয় নতুন করে, অনক্রিয়েট মেথড যেটা রয়েছে সেটি যদি আবার কল হয়, তবুও কিন্তু আমাদের ডাটা লস হচ্ছে না, যার ফলে আমাদের অ্যাপ্লিকেশনটি একদম ভালো একটা পারফরমেন্স আমাদেরকে প্রোভাইড করতে পারছে। এবং লস হচ্ছে না কেন সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা কিন্তু আমাদের লজিক এবং ভেরিয়েবল সব কিছু এখানের মধ্যে স্টোর করে রাখলাম, আলাদা একটা সেপারেট ক্লাস করে সেখানের মধ্যে রাখলাম। এখন এই যে ভেরিয়েবলটা আমরা এখানে ক্রিয়েট করলাম, এটি কিন্তু আলাদা একটা মেমোরিতে স্টোর হয়ে আছে। আমাদের মেন ভিউ মডেলের সাথে আমাদের যে মেইন অ্যাক্টিভিটি ডট কটলিন ফাইল সেটির কোনো ধরনের কানেকশন নেই, এবং এই কানেকশন না থাকার কারণে মূলত এই ডাটাগুলো আলাদা একটা মেমোরিতে স্টোর হচ্ছে, যাতে করে পরবর্তীতে বারবার এই ভেরিয়েবলটি ইনিশিয়ালাইজড করা হচ্ছে না, করা লাগছে না, এবং ইনক্রিমেন্ট বাটনটিকেও বারবার ইনিশিয়ালাইজড করা লাগছে না, যার ফলে মেমোরিও খুব কম কনজিউম হচ্ছে এবং মেমোরিতে স্পেসও খুব কম নিচ্ছে। এই সেম ফর্মুলাটা আপনারা আপনাদের বড় বড় কমপ্লেক্স অ্যাপ্লিকেশনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন, যেখানের মধ্যে নেটওয়ার্ক কলিংয়ের বিষয় রয়েছে, যাতে করে ডাটাগুলো একবার কল হলে সেটা স্টোর থাকে অ্যাপের মধ্যে, বারবার রিক্রিয়েট না হয় এবং বারবার এপিআইটাকে কল করতে না হয়। এতে আপনাদের মেমোরি কনজিউমটাও আপনারা কমাতে পারবেন এবং সব কিছু খুব ভালোভাবে পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা ভিউ মডেল ফ্যাক্টরি যেটি রয়েছে, কীভাবে আমরা এই যে মেন ভিউ মডেলের মধ্যে কনস্ট্রাক্টরের মাধ্যমে কোনো ভ্যালু পাস করতে পারি সেই বিষয়টি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।